মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছো, আমরাও ভালোই আছি। আজকে রবিবার, আজকে সবাই বাড়ি আছে। যত রকম কাজ হবে আজকে আর মোটামুটি লাগবে সব। সকালে একচোট হয়ে গেল হাজব্যান্ডের সাথে, তর্কাতর্কি হলো, তারপরে বাজারে গেল। রাগ করে কিছুই বলিনি, যা পারো আনো। বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি সকালের ঘর দুয়ার মোছা টোছা হয়ে গেছে। এখন আমি টিফিন বসিয়েছি, টিফিনে রুটি তরকারি বসিয়েছি হচ্ছে। আর এই যে আটা মেখে নিয়েছি, এখন রুটি করবো। সকালের টিফিন রুটি তরকারি, আম কাটবো। এই দিয়ে বৃষ্টি আছে, এই দিয়েই টিফিন হবে সকালে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার আসছি। বাজে 10:30, যে রুটি করেছি, এখন খাওয়ার লোক নাই। সব একজনা বাজার থেকে আসেনি, একজনা কোথায় গেল, খেতে খেতে কখন খাবে। আজকে দেখো ঝলমলে রোদ উঠেছে। সব কাপড় জামা একটু রোদে না দিলে না পরতে ভালো লাগে না, কেমন যেন লাগে। সব চাদর টাদর সব কাচবো, ভালো লাগছে না শুতে, কেমন যেন ভিজা ভিজা আঠা আঠা লাগছে। সব মেশিনে দিয়ে দেবো। বৃষ্টি হলেই এরকমই হয়, 2-3 দিন বৃষ্টি লেগে থাকলেই কেমন যেন শুতে আর ইচ্ছে করে না সেই চাদরে। মনে হয় কি সব রোদে দিয়ে তুলে নিই। সব একটু একটু রোদ খাইয়ে দিন, শুকিয়েও গেছে। 4 দিন পর আজকে রোদ উঠলো। আর কতক্ষণ রোদ থাকবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সোমবার, শ্রাবণ মাসের বোধহয় 3য় সোমবার আজকে। আমি ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে বাসন মাজলাম, ফুল তুললাম। এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ উঠছে দেখছি। আবার কখন বৃষ্টি নামবে। সে দুধটা ফুটাচ্ছি। দুধের এমনই না, ঠান্ডা পড়লেও দুধ যেন থাকতে চায় না। তারপর চা বসাবো আমার জন্য একটা। ছেলে তো উঠেনি ঘুম থেকে এখনো, ছেলে উঠলে পরে ওর জন্য দুধ চা করবো। আমি লিকার চাই খাবো। আমার জন্য এক কাপ গ্রিন টি বানাচ্ছি, চিনি ছাড়া। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টির দিনে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের তো এখানে তো খুব বৃষ্টি হচ্ছে। একটু রোদ উঠছে, একটু ছাক দিচ্ছে, আবার শুরু হচ্ছে। এই হচ্ছে, মনে হয় গত বুধবার থেকে শুরু হয়েছে এরকম। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টি ওয়েদারে? আমরা তো খুব ভালো নেই। বৃষ্টি ওয়েদার ভালো লাগে না একদম। একদিন ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। কালকে অল্প একটু ক্লিপ তুলে আর ভিডিও করতে পারিনি। কালকে ভিডিও ছাড়তে পারিনি, মনটা একটু খারাপ ছিল। কালকের ভিডিওর কিছু ক্লিপ আর আজকে ভিডিও দিয়ে ছাড়বো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এখানে 1 কাপ গ্রিন টি নিয়ে বসেছি। এই দেখো, কাপ গ্রিন টি খাবো, সাথে 2টো বিস্কুট। একজনা দেখেছো বিস্কুটের গোটার শব্দ শুনে কীরকম তাকাচ্ছে? সবসময় ঘরেই বসে থাকবে, নড়বে না কিছুতেই। দেখো, বিস্কুটের গোটার শব্দ শুনলেই হলো ঘাড় উঁচু করে তাকাবে। ওদের জন্য আলাদা বিস্কুট আছে। এই ঘরেই থাকবে সবসময়, মারলেও যাবে না, এত দুষ্টু। কালকে সন্ধ্যার সময় একটা বাড়ি দিয়েছি, তাও যাচ্ছে না, নামছে না, খালি এই পাপোশগুলোর মধ্যে শুয়ে থাকে। চান ধান করানো যায় না, গায়ে উকুন, সেই পাপোশে পা দেওয়া যায় না, সব পাপোশে শুয়ে থাকবে। আলাদা পাপোশ দিয়েছি তবু। আর আমার ছেলের কাছে গিয়েছে সাক্ষী করতে, যে আমাকে মারছে। আমার ছেলে বলছে, ছোটোবেলায় একটু সবাইকেই মার খেতে হয়, তুইও মার খা একটু। শুনে খুব হাসি পাচ্ছিল।
চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। দুটো বিস্কুট, চা। যত ভিজে জামা কাপড় ছিল কালকে সবগুলো এখন রোদ উঠেছে, মেলে দিচ্ছি। তো বন্ধুরা, কাপড় মেলা দেখিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা একটু ছোটোই হয়ে গেল, এরপর থেকে পরের ভিডিও শ্যুট হবে। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।